একদল মানুষ জান্নাতে থাইকা কান্নাকাটি করবে। কথা বলে বাবা একটু মন দিয়ে বুঝবেন। একদল মানুষ জান্নাতে থাইকা কি করবে? কান্নাকাটি করবে। আসলে শুনেন, জান্নাতে কি থাইকা কান্নাকাটি করার জায়গা না আসার জায়গা? কিন্তু বাবা জান্নাতে থাইকা একদম কত করে জান্নাতি করবে। কত দুর্ভাগ্য, কত হতভাগ্য। জান্নাতের মনে থাইকা মানুষ কান্না করবে। আরেক দল মানুষ জাহান্নামে থাইকা হাসাহাসি করবে। সুবহানাল্লাহ। জাহান্নামে থাকি করবে, হাসাহাসি করবে। আসলে একটা কথাটাকে কেমন লাগলো না? জান্নাতে থাইকা কান্না করবে আর জাহান্নামে থাইকা কি করবে? হাসাহাসি করবে। আসলে কারণটা কি? হাদিসের যুক্তির মধ্যে আছে। কারণটা হলো আপনি যে দুনিয়াতে পাপ কাজ করে গেছেন, কথা বলেন, আপনারা দিনে দিনে পাপ কাজ করে গেছেন। আপনার একটা মেয়ে, আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়ার কারণে কি যে আমল করতেছে, আপনার যদি সব গ্রহণ করেছে, এই সবগুলি আপনার আমল নামে জমা হইতেছে। আপনি কোন জাহান্নামে আগুনে ভুগতেছে, আর আপনার ছেলের আমলগুলো আপনার অ্যাকাউন্টে গিয়ে দেবে, জমা হইতেছে। ব্যাংকে টাকা রাখতেছে, টাকা জমা হয় না, এরকম আপনার আখেরাতের ব্যাংকে গিয়ে জমা হইতেছে। তখন ফেরেশতারা সুসংবাদ দেয়, ও আব্দুল কুদ্দুস, তুমি দেখো তোমার ছেলে এভাবে আমল করতেছে, তোমার কিছুদিন পরে তুমি জান্নাত তোমার সাথে, এই জান্নাত তোমার সাথে। তখন ওই জাহান্নামে ওয়ালার ব্যক্তি জান্নাতের তৈরি করা যাওয়া হবে। তখন ওই লোক হাসবে, হাসতে হাসতে তার জাহান্নামের সময় কেটে যাবে। একদল মানুষ জান্নাতের ভিতরে থাইকা কান্নাকাটি করবে, আর একদল মানুষ জাহান্নামের ভিতরে থাইকা হাসাহাসি করবে, আনন্দ করবে। জান্নাতের ফেরেশতারা বলবে, তোমরা কেন জান্নাতি মানুষ, তোমরা কেন হাসাহাসি কান্না করো কেন? কয় বাবা রে, দুনিয়ার মধ্যে আমি দান সৎকা করে আসছি, দুনিয়ার মধ্যে আমি ভালো আমল করেছি, দুনিয়ার মধ্যে আমি নেক আমল করেছি, কিন্তু আমার